This is my jugar. মেইন ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমার একটা ছোট্ট ভাষণ শুনতে হবে। এই যে ভাষণটা এখনই শুরু হচ্ছে। শুভ নববর্ষ সবাইকে, কেমন আছেন সবাই? সো বিফোর ইউ গাইজ আস্ক, এটা ক্রিঙ্কল ফ্যাব্রিক, সো না, এটা ফ্যাব্রিকটাই এরকম, ঠিক আছে? ওকে, সো দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সিং বাংলা নববর্ষ বিদেশের মাটিতে, অ্যান্ড ইটস আ বিটার সুইট এক্সপিরিয়েন্স বিকজ এত বছর ধরে আমি ছোটোবেলা থেকেই আমার বড় মা হলো আমার চাচি, আমার সবচেয়ে বড় চাচি, যে উনি হলো সবসময় নববর্ষে আমাদের জন্য পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, সব ধরনের আয়োজন বড় মা করতো। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম স্পেন্ডিং নববর্ষ উইদাউট হার অ্যান্ড উইদাউট মাই ফ্যামিলি। সো আমি অ্যাকচুয়ালি আমার কোনো এনার্জি ছিল না রেডি হওয়ার, কিন্তু তারপরেও আই ফেল্ট লাইক যে না, আই শুড রেপ্রেজেন্ট বাংলা নববর্ষ হিয়ার, এই জন্য আমি রেডি হয়েছি। অ্যান্ড গ্যাস হোয়াট, আমার অ্যাকচুয়ালি এই শাড়ির সাথে ব্লাউজ কিন্তু হোয়াইট কালারের। আমার নববর্ষের কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু ছিল না। সো আমি একটা রেড টপ ছিল, আমি রেড টপটা পরছি আর সাথে এই শাড়িটা পরছি। সো দিস ইজ মাই জুগার। এখন বাজতেছে অ্যাকচুয়ালি 5টা, বিকাল 5টা, বাট যেহেতু আমাদের সানলাইট থাকে রাত 8টা পর্যন্ত, সো আমি একটু পরে বাইরে যাব, বাইরে গিয়ে কিছু ছবি টবি তুলবো। অ্যাকচুয়ালি ডিফারেন্ট বিকজ গত বছর নববর্ষে আমি দেশে ছিলাম, গত বছর নববর্ষে আমি চিন্তাও করে নিই যে আমি বাইরে আসবো, বা এই বছর নববর্ষটা আমার এত ডিফারেন্ট হবে। সো লাইফ ইজ প্রিটি ক্রেজি সামটাইমস, ইয়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান। পয়লা বৈশাখ আসছে, একটা পয়লা বৈশাখের ভ্লগ দিব না, এটা কি হয়? সো দিস ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট বিদেশের মাটিতে আমি ফার্স্ট আমার পয়লা বৈশাখটা কিভাবে সেলিব্রেট করলাম সেটা নিয়ে এই ভ্লগে থাকবে। আমি আমার ফটোশ্যুট আমার ফ্রেন্ডরা আমাকে কিভাবে করে দিল, কে আমাকে কি বলল, এবং আমি পুরো দিনটা কিভাবে কাটালাম সেটা নিয়ে। আর এখানে আমি একটু বসে ছবি তুলতেছিলাম, আর এখানে আমি হাতে অ্যাকচুয়ালি ব্যথা পাইছি, মানে হাতটা ছিলে টিলে গেছে। এটার কাহিনী আমি অন্য একটা ভ্লগে বলবো। আর এখানে আমি রেডি হইতে গিয়ে পুরো আওলা মাওলা ঝাওলা সব কিছু উল্টাপাল্টা করে ফেলছি। সো এই জায়গাটাকে আমরা এখন ইগনোর করব, আমাদের এই জায়গাটা দেখারই দরকার নেই। এরপরে আমি এখানে ভিডিও শ্যুট করতেছিলাম আমার পয়লা বৈশাখের জন্য, যেটার ভিডিও অলরেডি আমার পেজে আছে, তোমরা চাইলে দেখতে পারো। সো এখানে আই ওয়াজ জাস্ট গিভিং এটা ট্রাই যে কীভাবে করলে, কোনভাবে ট্রানজিশনটা সাজাইলে ভালো হবে। আর এখানে আমি সব কিছু করে রেডি হয়ে আমি হলো গিয়ে ওয়েট করতেছিলাম আমার বান্ধবীর জন্য। ও আসলে আমাকে ও ছবি তুলে দিবে, ও আমাকে বলেও রাখছিল যে ও ছবি তুলে দিবে, এবং সারপ্রাইজিংলি ও জানতো যে ও আজকে আমাদের পয়লা বৈশাখ। আর এই যে ওরা দুজন আমার সাথে গেছে ওখানে। তো আমার এই দুই বান্ধবী হলো একজন ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, আর আমরা সব ওরা হলো অ্যাকচুয়ালি আমার করিডোরেই থাকে। আর এখানে হলো আমাকে খাওয়াই দেওয়ার খুবই ফেইলড একটা অ্যাটেম্প্ট করছে, বাট কোনো লাভ হয় নাই। সো আমরা এখানে হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি স্পটস খুঁজতেছিলাম যে কোথায় কোন জায়গায় বসে কীভাবে ছবি তুললে ভালো হয়। অ্যান্ড আমি বিশ্বাস করবো না, আই ওয়াজ সো অকওয়ার্ড। আমি জানি না, আমার অকওয়ার্ড হওয়ার কোনো রিজন নাই অ্যাকচুয়ালি। মানে আমি এমন লেভেলের এক্সট্রোভার্ট যে অকওয়ার্ডনেস, সোশ্যাল অ্যাংজাইটি, এগুলো আমার মধ্যে কোনো জমানাতেই ছিল না। কিন্তু তারপরেও আমার মনে হয় যে আল্লাহ, আমি কি বের হবো নাকি না। কিন্তু তারপরে প্রত্যেকবার আমি যে শাড়ি পরে বের হইলে এভরিওয়ান কমপ্লিমেন্টস মি সো মাচ, যে আমি মনে হয় যে আমি হুদায় এগুলো চিন্তা করছিলাম। বিকজ আমি যে বের হয়ে যে এখানে ছবি টবি তুলতেছিলাম, এখানে আমাকে লিটারালি 3জন বিদেশি, সুইডিশ যারা আর কি, এর 3জন আমাকে কমপ্লিমেন্ট করছে, এবং যাওয়ার সময় ওরা বলছে যে বিউটিফুল লাগতেছে, এবং এরকম ওরা দেখে নাই, এবং কেন আমি শাড়ি পরছি। তো আমি বললাম যে এটা আমাদের বাঙালি ক্যালেন্ডারে আমরা সেলিব্রেট করি পয়লা বৈশাখ। অ্যান্ড এখানে আমাকে সুন্দর করে ভিডিও ক্লিপস নিয়ে দিচ্ছিল, অ্যান্ড আই এম সো হ্যাপি যে ওরা এত সুন্দর করে আমার ভিশনটা ক্যারি করতে পারছে, এবং দুইজনই খুবই এনথুজিয়াস্টিকভাবে আমাকে হেল্প করতেছিল ওরা আমার ছবি টবি তুলে দিতে। তারপরে সব কিছু ওরা প্ল্যান করে আমাকে বলতেছিল এখান দিয়ে হেঁটে যা, ওখান দিয়ে হেঁটে যা। এই যে আমি যেগুলো হাঁটতেছি এগুলো সব আমাকে বলতেছে যে এবার এদিক থেকে এদিকে হাঁটতে, ওদিক থেকে ওদিকে হাঁটতে। অ্যান্ড ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ গুড ডে। সো আমার কোনো অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না পয়লা বৈশাখ সেলিব্রেট করার। তারপর আমার মনে হয়েছে যে না, আমার অ্যাকচুয়ালি আমার কালচারটাকে সেলিব্রেট করা উচিত, যেহেতু আমি বাইরে আসছি, এবং আমার অ্যাকচুয়ালি সবাইকে জানানো উচিত যে এক্স্যাক্টলি কী চলতেছে আমার কালচারে। অ্যান্ড এখানে আমাদের ব্লগটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সি ইউ অন দি নেক্সট ব্লগ, বাই।